কি বলছে? হ্যাঁ কিছু করবো না। উনি তো কইতেছে যে বিবিডি উনি কো লাইসেন্স হ্যাঁ মামলা করবে না। হ্যাঁ কিছুই করবো না, ঠিক আছে? আমি তো আপনাকে কইলাম, হ্যাঁ উনি কইতেছে উনি লাইসেন্সের মামলা দিব না। আমি আপনাকে কইলাম। এখন আপনি কদিনের সময় নিতে চাইতেছেন কোন? ভাই আমার কাছে সময় কিছু নেই। হ্যাঁ আমি আপনার আপনার, আমি তো ওনারে চিনি না, যে উনি বইলা দিল, স্যারে তো বইলা দিল যে আমি কিন্তু ওনারে চিনি না। আপনারা আমার কাছে বিক্রি করছেন, আপনার আমারে যদি আপনারা এই সপ্তাহের তাহলে ভিতরে কিছু যদি না দিতে পারেন, ম্যাডামের একটা ফোন দেন। এই আমি সপ্তাহের ধরাই ভিতরে দিতেছি যদি না আপনি দিতে পারেন আমার টাকা ফেরত দিবেন। আমার বইলে দিতে বলছে, আমি আপনার বইলে দিয়ে আপনি গেলাম। আমার আপনার মালিকরা আপনি জানাই দিবেন। আপনি আমার ম্যাডামের সাথে কথা বলেন সরাসরি বলতেছি। আপনার স্পিকারে দেন। ভাইয়া এই ধরেন আকামা উঠে নাই, ঠিক আছে? আকামার এক্সপায়ার আছে আগের মাসে 26, এই মাসে 26 আর কি। আকামা এখন উঠে নাই 3 মাসেরটা। এখন যদি উঠে দেন যায় কত টাকা খরচ হতে পারে? 12-13 রিয়াল লাগবো। 1200-1300 রিয়াল কেন? এক্সপায়ার হয়ে গেলে মানে 200-250-300 মধ্যে হয়ে যাবো। এক্সপায়ার হয়ে গেলে কেন? এক্সপায়ার হয়ে গেলে আর এমনি উঠে দিয়ে গেলে মানে 1200-1300 রিয়াল বসে যাবো। 1200 উপরে যাবো কই? হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি ভাই। এটা তো একটা ব্যাপার আর কি, বুঝুন না? হ্যাঁ 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 এখানে যদি লিংক ভালো থাকে টাকা কম দিল, আর লিংক খারাপ থাকলে টাকা বেশি দিতে হয়। এটা ঘুষ। বুঝছি বুঝছি। আর এক্সপায়ার হয়ে গেলে মানে কম লাগে কেন? এক্সপায়ার হয়ে গেলে এক্সপায়ার কম লাগবে আর কি। এক্সপায়ার হয়ে গেলে মনে হয় 200 কত রিয়াল খরচ মূল। হ্যাঁ, তো মানে 250-300 রিয়াল দাল ভালো আর কি। আচ্ছা ঠিক আছে। কিন্তু এক্সপায়ারের ওইতে যায় যদি এর মধ্যে যদি ধরা খাওয়া যায় তখন কি এইটাই হইব? তো সমস্যা। যদি এক্সপায়ার পাইছে আর করে কিন্তু 26 না 28। আপনার ম্যাডামরে ফোন দিয়ে বলেন যে এখন স্যারের সাথে কথা বলছে, স্যার ডাইরেক্ট বলছে যে হাওলাদাররা চিনি, অন্য কারো চিনি না। সে যদি না দিতে পারে সে টাকা ফেরত দিবে, এবং কতদিনের ভিতরে এটা সমাধান করবো এটা বলে দিতে বলে। হ্যাঁ ম্যাডাম, ইয়ে ফোন স্পিকারে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা সমস্যা হচ্ছে স্পিকারে দেওয়া আছে, স্পিকার মানে ইয়ে করা আছে। এখন কথা হচ্ছে ওনাদের একটা ভাই ফোন দিছিল আমাকে, মানে মিজান ভাইয়ের একটা আত্মীয়, আত্মীয় নেই, মার্কেটের সভাপতির মার্কেটের ফ্রেন্ড আর সভাপতি। কি। উনি কইতেছে ডাইরেক্ট যে ভাই আমরা পিসা তো আপনাদের থেকে নিছি। বলেন। এখন উনি কইতেছে যে যদি ভাই কিছু করা লাগে আমি আপনাদের সাথে করবো, আমি কেন ওনার অফিসের সাথে করবো? এখন আমার কথা হচ্ছে আমি তো ওনারে ডাইরেক্ট নিয়ে গেছি। আমাদের সাথে করলি করুক, সে মালিক আসে বলবে। এখন তো আমাদের আমরা ওইখানে ওই অফিসে গেছি, কথা বলতেছি, ওই অফিসে সবকিছু করতেছি। হ্যাঁ এমন যে কি করতেছি না, সেই মালিকটাই মেন নাই। অফিসে যে আপনারা যে দেখে আসলেন, আপনার একটা অফিসে যে দেখে আসছেন না, সেই অফিসে আমি কথা বলবো কার সাথে? হ্যাঁ সে মেন যে মালিক, সেই মালিকটাই তো নাই। না, এখন আমার কথা হচ্ছে যে আমার ভাইরে আপনারা পাঠাইছেন, আপনারা যদি না দিতে পারেন সেক্ষেত্রে আমার ভাই যদি ওই জায়গায় ধরা খায়, এই দায়টা কে নেবে? জি। না না, আপনার ভাই ওখানে ধরা খাবে। আপনার ভাইয়ের তো ধরা খাবে কি, আপনার কি শেষ হবে আকামার ডেট, তারপরে সে আমার ধরা খাবে। আমার ভাই এখন যে জায়গায় আছে যে কোনো সময় ধরা খাবে, কারণ ওই জায়গায় হচ্ছে সব সব সময় রেড হয়। ঠিক আছে, এখন যে জায়গায় আছে আপনি ভালো করে খবর নিয়ে দেখেন যে রেড হয় না না হয়, যে কোনো সময় ধরা খাবে। ঠিক আছে, সে ফ্রি ভিসায় গেছে, সে ওই জায়গায় কাজে যায় যোগ দিছে। ঠিক আছে, ফ্রি ভিসায় যায় কাজে যোগ দিছে, তার কোনো আকামা নাই, তার কোনো কিছুর ভ্যালু নাই। আপনারে আমি সময় দিয়ে যাচ্ছি, আপনি এই সপ্তাহ সময় পাবেন। এই সপ্তাহের ভিতরে যদি আপনি না করতে পারেন তাহলে বাকিটা আমাদের যা করার সেটা আমরা করব। ঠিক আছে, আমি আপনারে চিনি, আমি অন্য কারো চিনি না। জি জি জি, বুঝতে পারছি যে ওই যে ওই অফিসটা হলো আপনার, ওই অফিসটাই যে মালিক আছে, ওই মালিকটা না আসা পর্যন্ত, আমি ওনার সামনে না যাই বসা পর্যন্ত কোনো হচ্ছে না, সমাধান হচ্ছে না। উনি নির্বাচন কি যে নির্বাচনে দাঁড়াইছে, কিসের উনি মাধ্যমে আমি উনি একমাত্র কবে সেটা আসবে জানি, এখন? সে এটা তো মনে অফিসে করেন গেছে। দেখতে গেলে তো আমার ভাই ওদিকে ধরা খেয়ে যাবে, তখন আমি কি করব? তখন আপনি কি করবেন? জি জি জি, আপনি ভাইয়া শোনেন, আপনি উনি তো আসবে, উনি তো নির্বাচনের একদিন পরে হোক 2 দিন পরে ওনার তো অফিস করা লাগবে, উনি তো অফিসে বসবে। নির্বাচন তো আপনার 12 তারিখে, আর সময় নাই তো, 2-3 দিন সময় আছে। এখন ওই নির্বাচনের পরে তো সে ওই বস হলো কথা, ওই মালিকের লোক আবার একটু কথা বলি, বাস একটা রেকর্ড নিয়ে আনেন। বা ভাইয়ের আমি একটা ভাইয়ের একটা রেকর্ড পাঠাইতেছি, ভাই আমার রেকর্ড করে দিব যে ভাই আপনারা যদি আমার এটা সমাধান না করেন এই সপ্তাহের ভিতরে আমি আইনিভাবে আশ্রয় নেবো। ভাইয়ের কাছে এভাবে একটা বয় যেত, আপনি ওটা ওনারা পাঠাইন যে ভাই আইনিভাবে যদি আশ্রয় নেয় তাহলে সবাই কিন্তু এটাতে ভুক্তভোগী। দেন
জানেন আমি ওনার সামনে আমি বসলে একটা যে কোনো ফয়সালা হবে ওনার আমি পাচ্ছি না ফোনে ওনার সাথে আমি কথা বলছি উনি এত ব্যস্ত আশপাশে মানুষের হালকাও আমি কোনো কথাই ক্লিয়ার ওনার বুঝতে পাই না তা ওনাকে আমি বলছি উনি আমারে বললো যে আমি না আসা পর্যন্ত কিছু করতে পারছি না এখন উনি আইবো আবার এগুলো নিয়ে বইবো এদিকে যদি ইনকে হালা নাগাজ করো ভাইয়ের ওইখানে কিছু হলে তো ঝামেলা না। এখন যে জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় মনে করেন পুলিশ কইতে গেলে বাসার সামনে দাঁড়িয়ে থাকে, এমন জায়গায় নিয়ে গেছে মানে ও বাসাতেও বাইরে যেতে পারবো না এমন জায়গায় নিয়ে এটাই তো গেছে। বলতেছি এখন যে জায়গা আছে বর্তমানে ওইখানে ঝামেলায় আছে উনি। বুঝতে পারছি ভাই আপনাদের এই আকামাটা দিয়ে দিতে পারলে আমাদেরও তো সমাধান হয়ে যায় আমি অনেক এই আকামা তোলার জন্য ম্যাডাম, আমি ওই extra- আপনার ভাইয়ের কাছে শুনে দেখেন extra আমরা 20,000 টাকা দিব সৌদি আরবে বলছে। কত টাকা পাঠাইছি এই আমরা 15 সৌদি আরবে সেটাকে অন্য ফেরত পাই নাই আপনাদের এই 15 দিন তো এই টাকা প্যারা পাঠাইছে। যাতে না হয় আমাদের এই সমস্যা যাতে না হয় আপনাদের টাকাটা আমরা দিছি যে যাক তাও অন্তত যদি তুলে দিতে পারে তুলে নিয়ে নি তাও ঝামেলা শেষ হ্যাঁ হয়। ম্যাডাম আজকে আবার কইছে 20,000 টাকা দিব ওই অফিসে এখন এটা পর্যন্ত আপনার বলছি। ভাই জানে, আপনি আপনার ভাইয়ের কাছে শুনে দেখেন আপনার ভাইয়ের কাছে আমি সত্য বলছি না মিথ্যা বলছি সে বলে দেবে এখন দেখেন আমি তো এখন ওই যে স্যারের সাথে কথা বললাম, স্যার আমার বলছে যে তুমি এই সপ্তাহ সময় দিয়ে আসো, তারপর বাকিটা যা করো এটা আমি করবো, এটা তোমার কিছু না, ঠিক আছে? তো অতএব আমি আপনার সময় দিয়ে গেলাম, আপনি বাকিটা কি করবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে? ভাইয়া নির্বাচনের 2-3 দিন পরে একটু কতটুকু সময় দেন এর ভিতরে ধরলে আপনি বলেন যে এর ভিতরে বললে আপনারা পুরোটা দায়ভার নেবেন, দিও। এর ভিতরে যদি ও ধরা খায় আপনারা দায়ভার নেবেন, এটা বলেন আপনি। না ভাইয়া আপনার ওর তো এখনো তো মেয়াদ কয়দিন এখনো বাকি আছে না। শুনেন, এই ও মাসে সৌদি আরবে আকামা থাকলেও মানুষ বাংলাদেশে পাঠাই দেয়, আর ওর ওই জায়গায় কিছুই নাই, আর ও এখন যে জায়গায় আছে ওর সৌদি আরবে পুলিশের ধরে তো ভাইয়া আপনি পরে ওর 3 মাস না যা পর্যন্ত করে পুলিশই ধরে না আমি যতটুকু আইডিয়া আমার আছে শুনেন, আপনার আইডিয়া আছে আর আমরা বাস্তব অভিজ্ঞতাই তো মনে করেন যে ও আকামা থাকলে অনেকের ধইরা পাঠাই দেয়, ঠিক আছে? কারণ সৌদি আরবের হিসাব হচ্ছে অন্যরকম, অন্য রাষ্ট্রের হিসাব অন্যরকম। সৌদি আরবে মানে আরো কয়েকজন গেছে তো না, আপনি বলেন, যদিও ধরে আপনি বলেন যদি ও ধরা খায় তাহলে এটা সম্পূর্ণ দায় আমার, আপনি বলেন। আলাদা নাগাজ ভাইয়ের ওখানে কিছু হয়ে গেলে পুরো সম্পূর্ণটা এখন রিস্ক নিয়ে নিতে হবে। সমস্যা এটাই। এখন আপনার পুরো রিস্ক নিয়ে নেবেন আমি কেমনে বলবো এটা এটাই তো কথা। আমি মেয়ে মানুষ আমার তো এটা বলার এখতিয়ার নাই না এখতিয়ার নাই তাহলে আপনি আমি তো মনে করেন আপনাদেরকে টাকা দিছি তাই না, আমি তো অন্য কারো টাকা দিই নাই, আপনি তো আমার রিস্ক তো নিতে হবে আপনার অবশ্যই, যেহেতু আপনি বিজনেস করতেছেন আপনি। টাকা ঠিক আছে আপনি টাকা দিয়েছেন যাকে টাকা দিয়েছেন অফিসের যে মেন যাকে তাকে দিয়েছেন না আমি তো এই যে তাহুদের অ্যাকাউন্টে দিছি, আমি তো তাহলে আপনি যদি এই কথা বলেন আমি তাহুদে ধরবো। অসুস্থ হয়েছে শুনেন, আপনি যদি এই কথা বলেন তাহলে আমি তাহুদে ধরবো, কারণ হচ্ছে আমি ওর অ্যাকাউন্টে টাকা দিছি। অসুস্থ আমি সে তো আর মারা যায়নি সুস্থ হইলে আপনার এটা যে কোনো একটা ডিসিশন তো নেবে সে তো পাগল না সে একটা প্রতিষ্ঠান নিয়ে বইছে একটা বাংলাদেশিয়ান নিয়ে বইছে তো এটা তো সে তো প্রতিষ্ঠানটা তার প্রতিষ্ঠানটা তো আরেকজনের না ঠিক আছে, কিন্তু আমি যদি মনে করেন কোনো ই করি আমি তো তাহুদে ধরবো, কারণ আমি টাকা দিছি তাহুদে। তাহলে আপনার সেই ব্যক্তি তো আপনার ই করবে না আপনার সাথে তো ই করবে না সে থাকলে তো আপনার আকামা যেভাবেই হোক ম্যানেজ করে দিত কিন্তু সে নাই আমাদের কথার কোনো গ্রাহ্য দিচ্ছে না সে থাকলে তার ফোনে যেরকম একটা কথাই কাজে দিত আমার ফোনে তো মনে করেন ওরকমের একটা কাজে দিচ্ছে না মেন যে অফিসের যেই সে তো একটা ফোন দিলে উনি আর একটা অফিসের মালিক উনি ফোন দিলে যে কাজটা হবে এখন আমি সেই ফোন দিচ্ছি আমার সেই কাজটা হচ্ছে না এখন বাধ্যতামূলক তার সামনে আমার যাওয়া লাগবে তাই তার সাথে আমার বসতে হবে বসে তার সাথে আমার 5টা কথা বলতে হবে তারপর আমার কাগজটা আমি তো তারা পাচ্ছি না তার অফিসে আমি একবার যাই নাই তার অফিসে আবার আপনি যান যে খোঁজ নেন বৃহস্পতিবারের দিনে তার অফিসে আমি গেছিলাম তাকে আমি পাই নাই তার অফিসে আমি বুধবারের দিনে গেছিলাম তার অফিসে আমি পাই নাই আচ্ছা দেখেন, আপনি যদি এই সপ্তাহের ভিতরে আমারে যদি ম্যানেজ না করে দিতে পারেন দেখি, আমি স্যারে বলছে কি করতে পারে স্যারে, ওটা স্যারের ব্যাপার, আমার তো না, কারণ আমি এতদিন অনেক দৌড়েছি, এখন আর আমি দৌড়াবো না, এখন ওই স্যারেই দৌড়াবো। না না ঠিক আছে আপনার এই যে আজকে আপনার 7 তারিখ 12 তারিখ তো নির্বাচন তো এই মাসের ভিতরই তো নির্বাচন সরি এই সপ্তাহের ভিতরই যাই হোক নির্বাচনটা শেষ হোক উনি তো আর মারা যায়নি উনি তো বেঁচে আছে নির্বাচনটা শেষ হইলে ওই অফিসের মালিক এসে তো বসলে আমি ওনার সামনাসামনি কথা বলবো আমার কথা হচ্ছে ওরা যদি না পারে অন্য ফয়সালা আমরা করে নেব।
অন্যভাবে আমরা উঠামু, যাই হোক টাকা দরকার বেশি 1500-2000 রিয়াল খরচ হবো, না পারলে হবে। এখন উনি তো এটাও কয় না যে উনি এভাবে করে দিব। জি জি কই যে অন্যভাবে উঠাতে গেলে রিয়েল খরচ হবে বেশি। এখন ওটাও তো কয় না যে আপনারা এটা ভাবে করেন। অন্যভাবে উঠাইতে গেলে আমি ওনার সামনে বসি, শোনেন উনি নির্বাচনের পরে উনি আসুক, বসে তো একটা যে কোনো একটা ডিসিশন হবে। ওনার সামনে না বসলে তো আমার কোনো ডিসিশন হচ্ছে না। মানে ফোনে আমি ওনার কি করলাম না, আমি ওনার অফিসে একবার যাই না, 3-4 বার ওনার অফিসে গেছি। যাই আপনি আর একটু খোঁজ নেন যে আমাদের এই অফিসের কি আইছিল নাকি, ওই ম্যাডাম আসছিল নাকি অফিসে, পরে আপনারা জানতে পারবেন যে এটা সত্য না মিথ্যা। আপনি যে আমি কিন্তু ওনাকে আমি পাই নাই। আমি যাইয়া উনি নির্বাচনের খুব ব্যস্ত, উনি এমন একটা পার্সেন্ট মানুষ আল্লাহ মধ্যে জানে, কিন্তু ওনাকে আমি পাই নাই, উনি নির্বাচনে খুব ব্যস্ত। ওনার বুধবারের দিন গেছি, তাও উনি ব্যস্ত, ওনাকে আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার যেটুকু বলছে আমি ওটুকু সময় ওয়েট করি, তারপর দেখি কি করে উনি। ঠিক আছে। নির্বাচন করতে একটু অপেক্ষা করেন, নির্বাচনের পরে তো 1-2 দিন পরে উনি আসবে। আসলে ওনার সাথে আমি বসতেছি, বসে আপনাদের এটা ফয়সালা করে দিচ্ছি।